আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হচ্ছে গুনাহ মাফ হওয়া প্রসঙ্গে। যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছেন প্রায়, তারা কিভাবে ক্ষমা পাবেন, তাও আবার শর্টকাট নিয়ম মেনে, সেটাই আজকের এই আলোচনায় আপনাকে আমি জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সমাজটাই হলো গুনাহের সমাজ, নেকির সমাজ বা ফেরেশতাদের মতো ভালো সমাজ আমাদের না। প্রতিটি সেক্টরে গুনাহ, যেখানে যাব সেখানেই গুনাহ। ফলে গুনাহ থেকে বাঁচার সম্ভাবনা খুবই অল্প। গুনাহ আমাদের হবেই। দেখুন, আমাদের ক্ষুধা লাগে, আমাদের খেতে হয়, কারণ আমাদের ক্ষুধা লাগে। এই ক্ষুধার মতোই গুনাহ করারও একটা ক্ষুধা আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে ফিট করে দিয়েছেন। ফলে মানুষ হিসাবে স্বাভাবিকভাবেই আমরা গুনাহ করি। নেকির কাজ করি বা না করি, গুনাহ আমাদের করতেই হয়। নেকির কাজ করতে হলে কষ্ট করতে হয়, অনেক কিছু মজাহাদা করতে হয়, কিন্তু গুনাহ স্বভাবগত, এটা আমাদের দ্বারা হবেই। আবার দ্বিতীয়ত, মিস্টার শয়তান আমাদেরকে ধোঁকা দেয় তার সৈন্যবাহিনী নিয়ে। শয়তান আপনার সাথেও আছে, আমার সাথেও আছে, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। সে যদি এই জগতের বিখ্যাত বুজুর্গও হয়, তার সাথেও শয়তান আছে, তাকেও শয়তান প্রতিনিয়ত ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ফলে ভেতরগতভাবে তো আমরা গুনাহ করতে অভ্যস্ত, যেমন ক্ষুধাতে আমরা অভ্যস্ত, খাওয়া লাগবেই, এমনি আমাদের গুনাহেরও একটা ক্ষুধা আছে, গুনাহ আমরা করবই। দ্বিতীয়ত, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। গুনাহ থেকে গুনাহের ক্ষুধাকে একটু কষ্ট মষ্ট করে সহ্য করতে চাইলেও শয়তান এসে আবার আমাদেরকে গুনাহে উদ্বুদ্ধ করে। গুনাহ শয়তানের ধোঁকার কারণে হয়ে যায়। আবার শয়তানের সাথে পেরে উঠলেও আমরা যে সকল সমাজে থাকি, যে সকল অফিস আদালত বা যে সকল পরিবেশে আমাদের দিন রাত অতিবাহিত করি, এই সকল জায়গাগুলো গুনাহ দ্বারা ভরপুর। ফলে আপনি ডানে গেলেও গুনাহের পরিস্থিতির শিকার, বামে সামনে পিছনে সব দিকেই গুনাহ, কোথায় যাবেন? তার মানে হলো, আপনার বয়স যদি এখন হয় 50 বছর, এই 50 বছরেই আপনি কোনো না কোনো গুনাহে জড়িত হয়েছেন। গুনাহ করতে 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 এখন একটা বিশাল গুনাহের অঙ্ক হয়ে গিয়েছে। আমাকে একবার একজন ফোন করে বলেছিলেন যে, হুজুর, আমার বয়স তো 60 বছর হয়ে গিয়েছে। আমি তো 60 বছরের মতোই হয়তো বলেছিলেন, 60-65 বছরের মতো। তিনি বললেন যে, হুজুর, আমি আত্মীয়াতু পারি না। 60 বছরের একজন আল্লাহর বান্দা বা বান্দি, তিনি এখনও আত্তাহিয়াতু শিখতে পারেননি। তার মানে কি, তার এই 60 বছরের কোনো নামাজই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায়নি। কারণ আমরা জানি, নামাজ কবুল হওয়ার জন্য আত্তাহিয়াতু অবশ্যই শিখতে হবে, পড়তে হবে নামাজে, ঠিক না? আত্তাহিয়াতু ছাড়া তো নামাজ হবে না। আত্তাহিয়াতু অর্ধেক পড়লেন, অর্ধেক ছাড়লেন, তাহলেও হবে না, পুরোটা পড়তে হবে আত্তাহিয়াতু। তো এই ভদ্রলোক আমাকে বললেন যে, আমি আত্তাহিয়াতু এখনও শিখতেই পারি না, আমি আত্তাহিয়াতুই পারি না, আমি নামাজই ঠিকঠাক মতো পড়তাম না, এখন ধরেছি নামাজ। তো আমি তাকে আশ্বস্ত করলাম, কোনো সমস্যা না, কোনো ব্যাপার না, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, তিনি ক্ষমা করে দিবেন। আপনি এখন থেকে চেষ্টা করেন শিখতে, সঠিকভাবে নামাজ পড়তে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এই লোকটাকে যদি আমি বলতাম যে, না, আপনি 60 বছরে এখনও আত্মীয়াতই শিখতে পারেন না, আপনার 60 বছরের নামাজই তো হয়নি, যেটা মাঝে মধ্যে পড়েছেন সেটাও তো হয়নি, কিভাবে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশা রাখেন? তো এটা অনেক কষ্টের কথা হতো। আর এটা আল্লাহ তাআলার কথাও না, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলার কথা হচ্ছে, বান্দা, কোনো ব্যাপার না, তোর গুনাহ যত বড় হোক, তুই আমার কাছে আয়, ক্ষমা চা, সব মাফ করে দেব। এ কারণে
আপনার গুনাহের পরিধি যতই হোক, আপনি 70 বছর 50 বছর হায়াত পেয়েছেন, আপনি মসজিদের ধারে কাছেও যাননি, নামাজ পড়ার নিয়মই শেখেননি এতদিন, আমি বলবো ভাই কোনো ব্যাপার না, আপনি এখন থেকে চেষ্টা করুন। এখন থেকে মানে আমার এই ভিডিওটি দেখতেছেন এই এখন থেকেই দুনিয়ার লোভ লালসা মায়া মহাব্বত গুনাহ ছেড়ে দেন এবং আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন। বিশ্বাস করেন, আপনাকে আল্লাহ তাআলা তো জান্নাত দিবেনই, তাও আবার বিনা হিসাবে দিবেন, বিনা হিসাবে। আপনি যে 60 বছর নামাজই পড়েন না, এটা আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাই করবেন না। তবে এখন থেকে আপনাকে ওইভাবে চলতে হবে, ওইভাবে আপনাকে সামনের জীবনটা পাড়ি দিতে হবে। এজন্য ভাই, আপনার গুনাহ যত বড় হোক, আপনি এতদিন মদ খেয়েছেন, এতদিন বিড়ি খেয়েছেন, নারী হিসাবে আপনার যৌবন জীবনটাই, একটা নারী তো 40-50 বছরই তার সৌন্দর্য থাকে, হয়তো আপনার যৌবন কালটাই আপনি বেপর্দায় কাটিয়েছেন, একটা দিনের জন্য আপনি বোরকা পরে দেখেননি, আমি বলবো তাতেও সমস্যা নাই। আপনি এখন বুঝতে শিখেছেন, এখন ভালো হওয়ার চেষ্টা করেন। আপনাকে আল্লাহ তাআলা কাল মাফ করবেন না, বরং এখনই মাফ করবেন। আল্লাহ তাআলার ক্ষমার সিস্টেমটা এমন না যে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন, ফেরেশতা এই মাপের একটা আবেদনপত্র লিখলো আপনার নামে, এরপরে আল্লাহ তাআলার আদালতে জমা দিয়ে রাখলো, আল্লাহ তাআলা আপনার এই আবেদনটা 1 বছর পরে দেখলেন, এরপরে আল্লাহ তাআলা সাইন করে দিলেন, এরপরে 6 মাস পর এটা মাফ হবে। এমন লম্বা প্রসেসিংয়ে আল্লাহ তাআলা কোনো বান্দাকে ক্ষমা করেন না, বরং আল্লাহ তাআলা ক্ষমার যে প্রসেসটা আছে সেটা একদম সিম্পল, একদম শর্টকাট। সেটা কি, আপনি এখন 11টা বাজে, রাত্র 11টা বাজে, বললেন আল্লাহ আমি সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করছি, এখন থেকে আমি ভালো কাজ করব, নামাজ রোজা ধরব, পর্দা করব, খারাপ কাজ করব না। তাহলে 11টা, বিশ্বাস করেন ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 11টা 1 মিনিট বাজার আগে আপনার সারা জীবনের সব পাপ মাফ হবে, আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন। আমি তো 1 মিনিট বললাম, আল্লাহ তাআলা মাফ করতে 1 মিনিটও সময় নেন না, 1 মিলি সেকেন্ডও সময় নেবেন না আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে। আপনার গুনাহ যতই হোক কোনো ব্যাপার না আল্লাহ তাআলার কাছে এগুলো। তবে যেটা ব্যাপার বা যেটা আপনার থেকে আল্লাহ তাআলা কামনা করেন সেটা হচ্ছে, বান্দা তুই তো এতদিন গুনাহ করেছিস, এখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তাই তোর কাছে আমার একটা দাবি হলো, তুই আর গুনাহে জড়িত হবি না, নতুন গুনাহে জড়িত হবি না, তাহলেই দেখবি আমি তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা জান্নাত যাদেরকে কোনো প্রকার হিসাব ছাড়াই, মানে বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাত দেওয়ার অর্থকে আমি একটু আপনাকে সহজে মর্ম অর্থ বলি। আপনি মরলেন, কবরে গেলেন, হাসরের ময়দানে উঠলেন, তো সেখানে দেখবেন আল্লাহ তাআলা কাউকে বলতেছেন, বান্দা তোর তো 40 বছর হায়াতের মধ্যে দেখতেছি সুদ খেয়েছিস। আবার আরেকজনকে বলবে, বান্দা তুই তো কোনো দিন পর্দা করিসনি। আবার আরেকজনকে দেখবেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, বান্দা তোর আমল নামায় তো কি বলে নামাজের গুনাহ আছে, বেপর্দার গুনাহ আছে, চুরির গুনাহ আছে। এরপরে আরেকজনকে বলবেন, আল্লাহ তুই তো আমার নেয়ামতের শুকরিয়া আদায় করিসনি। আরেকজনকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা তুই কি রোজা রেখেছিলি? আরেকজনকে দেখবেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, বান্দা তুই কি অহংকার থেকে দূরে থেকেছিলি? এইভাবে এক একজনকে আল্লাহ তাআলা এক এক প্রশ্ন করবেন। এটা হচ্ছে হিসাব, আল্লাহ তাআলা হিসাব নেবেন। আর যার থেকে আল্লাহ তাআলা হিসাব নিতে চাইবেন, বাহ্যিকভাবে তার হিসাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, সে জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ তাআলা আপনাকে কোনো হিসাব জিজ্ঞাসা করবেন না, আল্লাহ তাআলা আপনার থেকে কোনো প্রশ্নই করবেন না। বান্দা এই গুনাহটা কেন করেছিলি? বান্দা এই নামাজটা কেন পড়িসনি? বান্দা তুই অমুক রোজাটা কেন রাখিসনি? এই ধরনের কোনো প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এরপরে আরেক শ্রেণীর মানুষ হলো যারা
তাওবা করে মরেছে, নতুন কোনো গুনাহ করেনি। মানে আপনার বয়স এখন ধরেন 70 বছর, কথার কথা 70 বছর। 70 বছর বয়সে আপনি শুধু গুনাহ আর গুনাহ করেছেন, গুনাহ আর গুনাহ করেছেন। 70 বছরে একটা দিনও আল্লাহকে সেজদা দেননি, নামাজ পড়েননি, হিংসা অহংকার করেছেন। 70 বছরে আপনি কোনো বছরই রমজানের রোজা রাখেননি, হজ করেননি, অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও জাকাত দেননি। এমন কোনো ইসলামের গুনাহ নাই যেটা আপনি করেননি। সব ধরনের গুনাহ আপনি 70 বছর করেছেন। কিন্তু 70 বছর বয়সে এসে আপনার মনে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হলো যে আমাকে তো মরতে হবে, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা তো আমাকে অনেক বড় শাস্তি দেবেন, আমি কি করতে পারি। তো আপনি এই ধরনের চিন্তা ভাবনায় আপনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আগামী জীবনে আর গুনাহ করব না। এই যে একটা তওবা আপনি করলেন, এই তওবার উপরে যদি আপনি মরণ পর্যন্ত অটল অবিচল থাকতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন। 70 বছরে যে কত আকাম কুকাম করেছেন ওগুলো আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাই করবেন না। তাই ক্ষমা চান, ক্ষমা চাওয়ার অভ্যাস নিজের মধ্যে আনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ সফল হবেন, কামিয়াবি হবেন। দর্শক, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, আর বান্দা গুনাহ করতে ভালোবাসে। আমরা গুনাহ করতে যতটা বেশি পছন্দ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে তার চেয়ে বেশি বা হাজার কোটি গুণ বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তাই আপনার গুনাহ হয়ে গেলে যখন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তো আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে তো ক্ষমা করেনি, পাশাপাশি আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সেই নেকিগুলো আপনাকে দিয়ে দেন। এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তাওবা করতে শিখুন, তাওবা করতে চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে কোনো বিলম্ব করবেন না। মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটা আমি প্রায়শই বলি। একজন লোক মুসা নবীর কাছে ছিল, যার কারণে বৃষ্টি হচ্ছিল না। তো আল্লাহ তাআলা বললেন যে মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে যতই দোয়া করো, আমি তোমাদের দোয়ার কারণে আজ বৃষ্টি দিব না, যদি ওই লোকটা এইখান থেকে উঠে না যায়, ওটা অনেক পাপী, ওকে উঠে যেতে বলো, তাহলেই আমি বৃষ্টি দিব। মুসা নবী তাকে বললেন, তার নাম আল্লাহ বলেননি, মুসা নবী সবাইকে লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্যে এখানে কে গুনাহগার আছে উঠে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন। তো এই লোকটা তো এবার বুঝতে পারলেন নিজের ভুলের কথা, আমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমি কত বড় পাপী হয়ে গিয়েছি। তো তিনি উঠে যাবেন, কিন্তু উঠে গেলে তো সবাই তাকে চিনে ফেলবেন, লজ্জা পাবেন, শরম পাবেন, তাই উঠে যেতে পারতেছেন না। আবার যে বসে থাকবেন সেই সুযোগও নাই, কারণ আল্লাহ তাআলা আমার নামই তখন মুসা নবীর কাছে জানিয়ে দিবেন, তখন আরও বেশি লজ্জিত হব, আমার কান ধরে মুসা নবী আমাকে বের করে দেবেন, এটা তো আরও বড় লজ্জার কথা। তাই ওই লোকটা সাথে সাথে আল্লাহ তাআলাকে বলে দিল, আল্লাহ তুমি আমাকে লজ্জা দিও না, আমার বেইজ্জতি তুমি করিও না, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমি তোমাকে কথা দিলাম আমি আর নতুন গুনাহ করব না, আমি এখন থেকে ভালো হয়ে যাব। এই কথা তিনি না চোখের পানি ফেলে, না মোনাজাত ধরে, না অন্য কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে, জাস্ট অন্তর দ্বারা আল্লাহকে বলে দিলেন, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করিও না, আমার সম্মান তুমি টিকিয়ে রাখো, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার কাছে তাওবা করলাম, আর গুনাহ আমি করব না। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করলেন। এজন্য আপনি যত বড়ই অপরাধী হন না কেন, কোনো ফ্যাক্টর না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার ক্ষমার হাত দেখতে চান। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার শক্তি দিয়েছেন, আবার শয়তানকেও আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন। তার মানে কি? এর অর্থই হলো আল্লাহ তাআলা চান যে মানুষ গুনাহ করুক, আমরা ফেরেশতা হয়ে যাই, এটা আল্লাহ তাআলা চান না। বিষয়টা আমি আরেকটু খোলাসা করে বলি।
ধরেন পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষ সবাই যদি গুনাহ ছেড়ে দেয়, তাহলে এটা আল্লাহ তাআলা পছন্দ করবেন না। 700 কোটি মানুষ সবাই মুসলমান হয়ে সবাই সিজদায় লুটে থাকবে, এটা আল্লাহ তাআলার অপছন্দ বিষয়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা এটা আল্লাহ তাআলা পাওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা আছেন। ফেরেশতারা গুনাহ করে না। কোটি কোটি 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের চাইতে হাজারো কোটি কোটি গুণ বেশি ফেরেশতাদের সংখ্যা। এই জমিনকে যদি আসমানে রেখে দেন, তাহলে একটা বিশাল মাঠে একটা আংটি রাখার সমতুল্য হবে। তার মানে দুনিয়াকে আসমানে রেখে আসমানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, আর 1 মিলিয়ন বছর যদি আপনাকে হায়াত দেওয়া হয় আসমানকে তালাশ করতে, এই দুনিয়া কোথায় আছে আপনি তারপরও খুঁজে পাবেন না। আসমানটা এত বড়, এত বড় আসমান, অথচ ফেরেশতাদের এত আধিক্য বা ফেরেশতারা সংখ্যা এত বেশি যে এতটুকু পরিমাণ, এই জায়গাটুকু পরিমাণ আসমানে ফাঁকা নাই। 1 বিঘত পরিমাণ জায়গা আসমানে কি নাই? ফাঁকা নাই। এইখানে একজন ফেরেশতা, এইখানে একজন ফেরেশতা, আবার এইখানে একজন ফেরেশতা, এইখানে একজন ফেরেশতা, একজন ফেরেশতার সাথে লাগিয়ে লাগিয়ে ফেরেশতারা আছেন। এবং তারা কেউ কোরআন তেলাওয়াতে, কেউ জিকিরে, কেউ সেজদায়, কেউ রুকুতে, কেউ নামাজে, কেউ তাসবিহতে, কেউ আল্লাহর স্মরণে, এভাবে আছেন। এভাবে তো 7 আসমান জুড়ে ফেরেশতাদের সংখ্যা হিসাব নাই। কত যে ফেরেশতা আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক না? তো এত এত ফেরেশতা আছেন আল্লাহ তাআলার গুণ কীর্তন গাওয়ার জন্য, আল্লাহ তাআলার শান মান বর্ণনা করার জন্য। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য যথেষ্ট, মানে ফেরেশতাদের এই আমল আল্লাহ তাআলা যথেষ্ট আল্লাহ তাআলার গুণ কীর্তন গাওয়ার জন্য। এছাড়াও মাখলুকাত আছে। তো আল্লাহ তাআলার কাছে যেটা বেশি পছন্দনীয় সেটা হলো আল্লাহ তাআলা চান যে মানুষ থেকে আল্লাহ তাআলা যেটা চান সেটা হচ্ছে, আল্লাহ তাআলা চান যে বান্দা তোমরা গুনাহ করবা, এরপরে আমার কাছে মাপ চাইবা, তাহলে আমি তোমাকে ক্ষমা করব, তোমাকে ভালোবাসবো। এটা হাদিসের কথা বললাম। সবাই যদি, হাদিস এটা বলা আছে, সবাই যদি ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকে, দুনিয়ার মানুষকে খতম করে দিতেন, ধ্বংস করে দিতেন। আবার নতুন এক সম্প্রদায়, নতুন এক জনগোষ্ঠী আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাতেন, যারা গুনাহ করত, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতো। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ভীষণ পছন্দের বিষয়। তাই আপনি এটা ভাববেন না যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বিষয়টা হলো, আপনার গুনাহ যত বেশি আল্লাহ তাআলা ক্ষমা করতেও তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার মনে হয়। তাই আপনি কোনো টেনশন নেবেন না। আপনি জাস্ট আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি বেপরদায় চলেছেন, গান বাদ্য শুনেছেন, খারাপ পথে হেঁটেছেন, কোনো দিন রোজা রাখেননি, নামাজ পড়েননি, সুদ ঘুষ খেয়েছেন, আপনি খারাপ সমাজে ছিলেন, মদ গাঞ্জা বিড়ি সিগারেট বেপরদায় সমস্ত প্রকার অন্যায় অপকর্মে নিজেকে জড়িত রেখেছিলেন, এই 30, 40, 60, 70 বছরের জীবন কোনো ফ্যাক্টর না। আপনার হাতে এখনও পর্যাপ্ত সময় আছে। আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কোরআন হাদিস যদি সত্য হয় আপনার গুনাহ মাফ হবে, এটাও সত্য, এটাও নিশ্চিত, কোনো সন্দেহ নাই, কোনো অস্পষ্টতা নাই, আপনার গুনাহ বাকি থাকবে না। আর আরেকটা বিষয় হলো, অনেকেই মনে করতে পারেন গুনাহ মাফ হওয়ার জন্য ইসলামের এই দোয়াটা পড়া শর্ত বা এই দোয়াটা মুখস্থ করে পড়তে হবে, এরকম কিচ্ছু না। আপনি আপনার ভাষায়, আপনার মনের অবস্থা আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমি এতদিন ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তাহলেই হবে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এবং আপনি ধরেন এখন 2023 সাল, 2025 সাল পর্যন্ত যদি আপনি হায়াত পান, হায়াতের তো কথা কেউ তো বলতে পারে না, আপনি ধরে নেন 2025 সাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। তো তাহলে মাঝখানে যে একটা বছর 24 সাল 25 সাল, এই 1.5 বছর আপনি নতুন কোনো গুনাহে জড়িত হবেন না। তাহলেই আপনি পরকালে জান্নাত পাবেন বিনা হিসাবে, কোনো প্রকার শাস্তি আপনার হবে না। জাহান্নামে
1 সেকেন্ডের জন্য আপনাকে যেতে হবে না। আর একটা বিষয় হলো, এই 1 বছর একদম টোটালি গুনাহ থেকে নিজেকে দূরে রাখাটাও অনেকটা অসম্ভবই হবে। তাই আপনার দ্বারা তওবা করার পরেও যদি গুনাহ হয়ে যায়, মনে করেন এখন তওবা করলেন, 6 মাস পরে আপনি জোহরের নামাজটা পড়তে পারলেন না কোনো একটা কারণে, তো এই কারণে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, ভীষণভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কান্নাকাটি করে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আপনাকে মাফ করবেন। আমি বারবার আপনাকে ক্ষমা 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 শব্দটা বলছি আপনাকে আশ্বস্ত করার জন্য, আল্লাহ তাআলা যে আপনাকে ক্ষমা করবেন এটা বোঝানোর জন্য। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে চান। আপনার অবুঝ সন্তান যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে, আপনি কিন্তু তাকে মারেন না। আপনার অবুঝ সন্তান 2, 3, 4 মাসের একটা সন্তান যদি আপনার লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলে, আপনি কিন্তু তাকে বঞ্চিত করেন না বা তাকে এক জায়গায় ফেলে রেখে আসেন না, বরং তাকে বুকে আগলে রাখেন। তো আমরা কেমন যেন আল্লাহ তাআলার কাছে অবুঝ বান্দার মতো, আমরা অবুঝের মতো গুনাহ করি। আমরা জান্নাত দেখি না, জাহান্নামও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস করলাম। এটাই মূলত জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট, তবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য যথেষ্ট না। আপনি এগুলো বিশ্বাস করতেছেন, পাশাপাশি যদি আপনি আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে মাপ চান, তো এটা আল্লাহ তাআলা অনেক বেশি ভালোভাবে নেবেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর যারা বিশেষ কোনো দোয়া দরুদ আমল ওজিফাতে অভ্যস্ত গুনাহ মাফের জন্য, তারা সে সকল আমলে অভ্যস্ত থাকার চেষ্টা করবেন মৃত্যু পর্যন্ত। গুনাহ থেকে মাফ হওয়ার আমল যেমন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন সকালে 100 বার পড়া, বিকেলে 100 বার পড়া, আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকালে 100 বার পড়া, বিকেলে 100 বার পড়া। এছাড়াও আস্তাগফিরুল্লাহ নামাজের পরে 3 বার করে পড়া, 5 ওয়াক্ত নামাজের পরে 3×5 = 15 বার পড়া, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়া, তাহলেও আপনার সারা জীবনের গুনাহ মাফ হবে। এছাড়াও গুনাহ মাফের নিয়ত করে 2 রাকাত তাওবার নামাজ পড়া। এছাড়াও গুনাহ মাফের জন্য রয়েছে দান সদকার একটা অপশন। যদি আপনি টাকা পয়সা দান করেন, তাহলেও আপনার গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। এছাড়াও যদি আপনি এই জুমার নামাজ পড়েন, পরের জুমার নামাজও পড়েন, তাহলে 7 দিনের গুনাহ মাফ হয়ে যাবে। যদি এই রমজানের রোজা রাখেন, পরের রমজানের রোজা রাখেন, সারা বছরের গুনাহ মাফ হবে। আপনি ধরেন 2015 সালে একটা উমরা করেছেন, এরপরে আপনি নিয়ত করতেছেন এই 2024 সালে একটা উমরা করবেন বা 25 সালে একটা উমরা করবেন, তাহলে মাঝখানের 10 বছরের যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ হয়ে যাবে। এভাবে গুনাহ ক্ষমা হওয়ার হাজারো মেথড পদ্ধতি ইসলামে আছে, আপনি সেগুলো অবলম্বন করেন। আমি আপনাকে একটা মেসেজ এই ভিডিওর মধ্যে বলেছিলাম, সেটা হলো যে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ড সময়ও নেন না। এই কথাটা আপনি মাথায় রাখবেন। আপনি যদি এখন ক্ষমা চান, এখনই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তবে হলো শর্ত হলো আপনি নতুন কোনো গুনাহে জড়িত হতে পারবেন না। এই কথাটা আপনি মাথায় রাখবেন। আপনি আল্লাহ তাআলার সাথে গেম খেলবেন না, বারবার আল্লাহ তাআলাকে ধোঁকা দিবেন না। আপনি আজকে তওবা করতেছেন, আবার কালকে গুনাহ করতেছেন, আবার পরশু তওবা করতেছেন। যদিও ইসলাম এটা সমর্থন করে, এমনকি একই দিনে আপনি 70 বারও যদি তওবা করেন, আবার 70 বার গুনাহ করেন, তবুও আল্লাহ তাআলার কাছে কোনোটা ব্যাপার না। আল্লাহ তাআলা আপনার 70 বারের প্রতারণাকেও বা ধোঁকাবাজিকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। মানে হলো আপনি আজকে ধরেন সকালে ফজর নামাজ পড়েন না, সকাল 6টা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, আল্লাহ নামাজটা পড়তে পারিনি, কাজা করে নিলাম, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। এরপরে 6:30 বাজে আপনি সুদের কারবারি করলেন, 7টা বাজে ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন। আবার 8:30 বাজে আপনি মিথ্যা বললেন, 9টা বাজে ক্ষমা চাইলেন, আল্লাহ মিথ্যা বলেছি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। আবার 9:30 বাজে আপনি নাটক সিনেমা দেখলেন, 10টা বাজে ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন। আবার 11টা বাজে আপনি কোনো বেপরদায় জড়িত হলেন,
12:30টার সময় মাপ চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন। আবার জোহরের সময় 1:30 বাজে নামাজই পড়লেন না, 2টা বাজে কাজা করে মাপ চেয়ে নিলেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথার কথা বললাম। এরপরে 3:30 বাজে আবার কোনো নতুন গুনাহে জড়িত হলেন, সেটা গীবত হতে পারে, অহংকার বা হিংসার মতো কোনো গুনাহ হতে পারে। আসরের সময় মাপ চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন। আবার মাগরিবের সময় নামাজ পড়লেন না, এশারের সময় সেটা কাজা করে মাপ চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন। এভাবে একই দিনে আল্লাহ তাআলার কাছে যদি আপনি 70 বার কথা দিয়ে কথা না রাখেন, তবুও ইসলামের একটা মূল নীতি হলো আল্লাহ তাআলার অশেষ দয়া হলো যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এটা একই দিনে 70 বার হলে। আর প্রতিদিনই যদি আপনি এভাবে করে যান, তবুও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে আপনি আপনার বিবেকের উপর প্রশ্ন রাখবেন যে আমি বারবার আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি, বারবার আল্লাহ তাআলার সাথে কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, তো এটা কি আমার জন্য ভালো হবে? আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু আমি কিন্তু সকাল 10টা বাজে বাজারে আসবো তোমার সাথে দেখা করতে, আপনি গেলেন 12টা বাজে। এভাবে যদি আপনি বন্ধুর সাথে প্রতিনিয়তই ধোঁকাবাজি করেন, প্রতিনিয়তই কথা দিয়ে কথা না রাখেন, এই বন্ধু কিন্তু আপনাকে ভরসা করবে না। তো আল্লাহ তাআলার সাথেও আপনি কথা দিয়ে যদি কথা না রাখেন, এটা বাহ্যিকভাবে মানুষের দিমাগ বা বুদ্ধি বলে যেটা ঠিক না, কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটাকেও অ্যাকসেপ্ট বা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আপনার ধোঁকাবাজিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যত ধরনেরই গুনাহ আপনি করেন না কেন, সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে আপনি এটা করতে যাবেন না, এটা করতে যাবেন না। আমি জাস্ট এই ভিডিওর মধ্যে আপনাকে আল্লাহ তাআলার রহমতের কথা প্রসঙ্গে কিছু কথা বললাম, যে আল্লাহ তাআলা ক্ষমা চাইলেই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায়। তাই আপনি এখন এই মুহূর্তে ক্ষমা চান, ক্ষমা চেয়ে নিজের জীবনটা বদলানোর চেষ্টা করুন। আপনি গুনাহ প্রসঙ্গে বা আপনি যেই গুনাহ করেছেন সেই গুনাহ সম্পর্কে যদি আরও বেশি জানতে চান, আমাকে ফোন করতে পারেন, আমি আপনাকে বিষয়টা জানিয়ে দেব কিভাবে ক্ষমা চাইবেন। কেউ আছেন অনেক জেনা করেছেন, একজন আমাকে ফোন করেছিলেন একবার, আমি তো অনেক জেনা করেছি, কিভাবে ক্ষমা পাবো, আমি তাকে বলে দিয়েছিলাম। আবার কেউ সুদের কারবারি করেন, কেউ সারা জীবনে নামাজই পড়েন নাই, রোজাই রাখেন নাই। তো বিভিন্ন জনের বিভিন্ন প্রকারের গুনাহ থাকতে পারে। তো আপনারা যারা এখনও ক্ষমার বিষয়টা ক্লিয়ার না, আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান, আমাকে ফোন করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।